সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2022-এর যে রেজাল্টটি ফাইনাল রেজাল্টটি কালকে আসার কথা ছিল সেটা কালকে কেন এলো না, তো সেই বিষয়ে আলোচনা করব। এবং আমরা আলোচনা করব লেডি কনস্টেবলের যে ডিভাইসড অ্যান্সার কি কালকে বেরিয়েছে, তো সেই অ্যান্সার কি সম্পর্কে এবং তার ফলে লেডি কনস্টেবলের কাট অফের কী পরিবর্তন হতে পারে, সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু ভিডিও শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেল নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করে দিও। সবার প্রথমে চলে যাই, কাল তো তোমার রেজাল্ট আসলো না, তো কবে আসতে পারে। আমি পরশু দিন একটা ভিডিও করেছিলাম আপলোড, তো সেখানে স্পষ্টই বলে দিয়েছিলাম যে তোমাদের 7 তারিখ রেজাল্ট আসার চান্স খুবই কম, 10% মতো, কিন্তু 8-9 তারিখ তোমাদের রেজাল্ট বেরাচ্ছে অবশ্যই। সেই ভিডিওটা তোমরা দেখতে পারো গিয়ে, আমি ওখানে বলেছিলাম যে 7 তারিখ আসবে না রেজাল্ট, মানে আসার চান্স আছে কিন্তু কম আছে। তো এই ছিল তোমাদের আপডেট লেডি কনস্টেবল নিয়ে, কলকাতা পুলিশ কনস্টেবল নিয়ে। এবার যদি তোমরা আসো লেডি কনস্টেবলের রিভাইজ অ্যান্সার কী ছিল। তো লেডি কনস্টেবল রিভাইজড অ্যান্সার কিতে তোমরা যখন নতুন রিভাইজ অ্যান্সার কি বেরিয়েছে তো তোমরা দেখেছো যে দুটো কোশ্চেনের নাম্বার সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ দুটো কোশ্চেন ভুল ছিল। তো সেক্ষেত্রে 2 করে নাম্বার সবার অ্যাড হয়ে যাবে যে নাম্বারটা তারা পেয়েছিল। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যদি কোনো বোন ওই দুটো কোশ্চেন ভুল করে থাকো, তো তোমরা যখন কাট অফ ধরেছিলে তখন ওই হাফ নাম্বার বাদ দিয়ে দিয়েছিলে, যখন তোমরা দেখেছিলে ভুল হয়েছে তখন হাফ নাম্বার বাদ দিয়েছিলে। তো তোমাদের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে না বাড়লেও পরোক্ষভাবে তোমাদের হাফ নাম্বার ওখানেও বাড়বে। তো নর্মাল ক্যান্ডিডেট যদি 2 বাড়ে তোমাদের আড়াই বাড়বে, কিন্তু প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে। তো আমরা এবার দেখে নিই তোমাদের কাট অফটা এই নাম্বার 2 নাম্বার বাড়ার পরে তোমাদের কাট অফ কত হতে পারে। তো এই 2 নম্বর বাড়ার পরে তোমাদের কাট অফে কী পরিবর্তন হবে সেটা আমরা দেখে নেব। তোমাদের এই 2 নাম্বার বাড়ার পরে কাট অফের পরিবর্তন হয়ে এরকম হতে পারে যে ইউআর জেনারেল যাবে তোমাদের 42, ওবিসি বি 38, এসসি যাবে 32, ওবিসি এ 30, এসটি 28। তোমরা তোমাদের কাট অফ এরকমই যাবে, তোমরা তাও সিকিউরিটির জন্য +-1 ধরে নিতে পারো। তো কাট অফ এর মধ্যেই যাবে। তো যাদের কাট অফ এর মধ্যে আছে তো তোমরা অতি শীঘ্রই প্র্যাকটিস শুরু করে দাও ইন্টারভিউর, কারণ ইন্টারভিউটা একটু গোলমেলে আছে, কারণ তোমাদের একটু নার্ভাসনেস আসবে ইন্টারভিউর সময়। তো সেটা কাটানোর জন্য এখন থেকে আমার প্র্যাকটিস করা খুব দরকার। আর কলকাতা পুলিশ কনস্টেবল যেটা কথা হলো যে তোমাদের রেজাল্ট আজকে বা কালকের মধ্যে চলে আসছে। তো তোমাদের আর চিন্তার কোনো ব্যাপার নেই। জানি প্রবলেম হচ্ছে, ঠিক করে ঘুম হচ্ছে না, চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই, রেজাল্ট তো বেরাবে। তোমরা বারবার সার্ভারে ঢুকে চেক করো না যে রেজাল্ট কবে বেরোবে, কী হচ্ছে। তো কেন বলো, তাহলে সার্ভারের উপর চাপ পড়ছে, তো সার্ভারটা ঠিক করে কাজ করবে না, তো তোমার রেজাল্ট আপলোড হলে প্রবলেম হবে। তো তোমরা কাট অফ এমনি যখন আসবে তোমরা অটোমেটিক পেয়ে যাবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বা যেখান থেকে হোক ইউটিউব থেকে তোমরা সোর্স নাও, সেখান থেকে তোমরা ঠিক কাট অফ জেনে যাবে কত হয়েছে, কত কে কে চাকরি পেয়েছো, কে পাওনি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যখন কাট অফ আসবে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই।